সফেদ পাঞ্জাবির একটা ভাজও ভাঙেনি, পাদুকা জোড়াও চিকচিক করছে, লাজুক হাসি লেগে আছে চোখে মুখে। অনেকটা নতুন জামাই স্টাইলে র্যাবের হাতে গ্রেফতার হওয়া সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের এই ভিডিও এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। রাজধানীর আদাবর থানা হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন শনিবার রাতে রাজধানীর ইস্কাটুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনা কেন এত আলোচিত? 24-এর গণঅভ্যুত্থানের পর দেশ পরিবর্তন হচ্ছে, আরও পরিবর্তন হবে। ধরুন, কদিন আগেও ভিপি নূরের সাথে যে আচরণ করেছিল পুলিশ, এখন কিন্তু পুলিশের সে ধরনের কোনো আচরণ চোখে পড়ছে না। বছর কয়েক আগেও বৃদ্ধ মানুষকে ডান্ডা বেরি পড়ানোর যে অমানবিক দৃশ্য মানুষের বিবেককে নাড়া দিয়েছে, সেগুলো এখন কেবলই ইতিহাস। অত্যন্ত সম্মানের সহিত আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের গ্রেফতার ও কোর্টে উপস্থাপন করার নজির স্থাপন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিবর্তিত বাংলাদেশে এখনো কমপক্ষে 2 শতাধিক এমপি মন্ত্রী ধরাছোঁয়ার বাইরে। তারপরও কোনো হইচই নেই, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নেই, ব্লক রেড নেই। এই তো 5 আগস্ট পর্যন্ত প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পড়ার টেবিল থেকে যেভাবে বাবা মার সামনে থেকে শিক্ষার্থীদের টেনে হিচড়ে নামিয়ে নির্যাতন করা হলো, সেগুলো ভুলতে বসেছে পুলিশ বাহিনী। পরিবর্তন দরকার, অবশ্যই। একটা গুণগত পরিবর্তনের জন্যই হাজার হাজার শিক্ষার্থী হাসপাতালের বিছানায় এখনো কাতরাচ্ছে। না ফেরার দেশে চলে যাওয়া আবু সাইদ কিংবা মুগ্ধদের স্মরণে রাখার প্রাণান্তকর প্রচেষ্টা চলছে, কিন্তু কই? প্রকাশ্য দিবালোকে বনশ্রীতে বহুতল ভবনের কার্নিশে জীবন বাঁচানো, সর্বোচ্চ আকুতি জানানো সেই যুবকের বুক মাথা ঝাঁঝরা করা সেই পুলিশ এখনো গ্রেপ্তার হয়নি কেন? মাইরাই তো ফালাইছি, এখন কি করবা বলে গর্ব করা সেই অপূর্ব হাসান নামের কলঙ্কিত পুলিশ বীরদর্পে চলছে। হ্যাঁ, বিরাট রদবদল হয়েছে। এধার কামাল ওধার করে সব দাগি পুলিশকে বাঁচিয়ে দেওয়ার ছক দেখছে মানুষ। রাঙামাটির পুলিশ ঢাকায়, আর ঢাকার পুলিশ খাগড়াছড়ি, আর টেকনাফের পুলিশ তেঁতুলিয়া কিংবা রূপসার পুলিশ পাথুরিয়াতে দিয়েই দায়মোচন করছে। আর অমনি মারহাবা বলে সব মেনে নিচ্ছে সবাই। এটাই পরিবর্তন। শিক্ষার্থীদের উপর 2 হাতে অস্ত্র চালানো যুবলীগ নেতা রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী জহুরুল ইসলাম। পুলিশ ছাত্রলীগ মিলেমিশে ছাত্রদের উপর গুলিবর্ষণের এই সব দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। কিন্তু এসব পুলিশ যারা সেদিন সারা বাংলাদেশে ছাত্রলীগের ক্যাডারদের ভ্যানগার্ড হিসেবে ছাত্র হত্যায় অংশ নিয়েছিল, তারা কোথায়? শুধু আফসোস, নিঃশব্দ কান্নায় বোবা হয়ে যাওয়া মা এবং বাবাদের কষ্টটা কেউ বোঝার চেষ্টা করছেন না। হাসপাতালে বিছানায় কাতরানো, পা হারানো, হাত হারানো এবং শরীরের বিভিন্ন অঙ্গহানি হওয়া শিক্ষার্থীদের ব্যথা বোঝার চেষ্টা হয়তো পরাহতই থেকে যাবে। ফরহাদ হোসেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী, হত্যা মামলার আসামি, শুভ্র পাঞ্জাবি, একদম পরিপাটি সফেদ চিকচিকে পাদুকা, পুরোটাই দেখার মতো। বিপ্লব, এশিয়ান টেলিভিশন।